ঘটনাবহুল, বিতর্কিত কিংবা প্রতারণা, বিপিএলের ১১তম আসরকে যে বিশেষণে বিশেষায়িত করা হোক না কেন, এবারের আসরে দর্শকদের মাঝে উন্মাদনা ছিল অন্য যে কোনো বারের চেয়ে বেশি। টিকিট না পেয়ে বিসিবির গেট ভেঙে স্টেডিয়ামে ঢোকার দৃশ্যের দেখাও মিলেছে এবারের আয়োজনে। ৩০ ডিসেম্বর শুরু হওয়া বিপিএলে শুক্রবার মাঠে গড়াবে ফরচুন বরিশাল আর চিটাগাং কিংসের মেগা ফাইনাল। মহামঞ্চের সাক্ষী হতে একদিন আগেই টিকিট পেতে শুরু হয়েছে ক্রিকেট প্রেমীদের লড়াই। বৃহস্পতিবার সকাল ৭টা থেকেই বুথগুলোতে জড়ো হতে শুরু করে টিকিট প্রত্যাশীরা। তবে অনেকের অভিযোগ, প্রথম প্রহরে এসেও টিকিট কালোবাজারিতে মুহূর্তেই শেষ হয়ে যায় ৪০০ এবং ৬০০ টাকার টিকিট। কিছুক্ষণ আগে আমরা দেখলাম অনেক লোক কি করছে, লাইনের মাঝখানে ঢুকে দিতেছে। অনেক আইন শৃঙ্খলা বাহিনী আছে, সেনাবাহিনী আছে, আনসার আছে, পুলিশ আছে, কেউ কিচ্ছু বলতেছে না। অন্যদের দেখাই তো অনেকে তাদেরকে ঘুষ দিতেছে, এরপর লাইনের মধ্যে ঢুকতেছে। ভাই এটা ভাই কেমন? কিছুক্ষণ আগে দেখলাম ভাই একজনের ভাই ৬০০ টাকার টিকিট তিনি কিনতে আসছে, তাকে বলে কি যে ভাই ১০০০ টাকা, তাকে সরা দিয়ে একদম বের করে দিয়েছে। তিনি জি ভাই, আপনারা তো মাত্র দেখলেনি ভাই, এটা কি ভাই? মানে এতগুলো টিকিট কি ১ মিনিটে কেমনে বিক্রি হতে পারে? নাকি ব্ল্যাকার না টিকিটটা পাওয়া নেবে? ৭টা বাজে আসছিলাম। এদিকে এবারের আসরে বিসিবির নতুন উদ্যোগ ছিল অনলাইন টিকিটিং। তবে দর্শকদের অভিযোগ, টিকিট ছাড়ার মিনিট দুয়েকের মাঝেই হাওয়া হয়ে যায় নিম্নমূল্যের টিকিটগুলো। আপনার ৪০০ টাকা ৬০০ টাকার টিকিট একটাও দেয়নি। আপনার দিচ্ছে ১০০০ টাকা দিচ্ছে, আর দিয়ে ৩০০০ টাকা। আমি যখন ঢুকছি আমি আবার আপনি রিফ্রেশ করছি, ২ মিনিট পর থেকে আপনার ১০০০ টাকাটা সোল্ড আউট। এরপর ৩০০০ টাকাটা এগুলো হচ্ছে এরপর আবার শেষ হয়ে গেছে। এখন তাহলে আমাদের ১০০০ টাকার টিকিট, ৪০০ টাকার টিকিট, ৬০০ টাকার টিকিট, এত হিউজ পরিমাণ টিকিট এগুলো কোথায় গেল? ক্রিকেট যেন বাংলার মানুষের কাছে এক আবেগের নাম। তাই প্রতিবারের মতো এবারও ক্রিকেট প্রেমীদের প্রত্যাশা, কালোবাজারির হাত থেকে মুক্ত হবে টিকিটের কেনাবেচা। রেদওয়ান শাওন, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।